তো আজকে আমি আপনাদের এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলো আমি আপনাদের আজকে জানাবো এবং এই অপশনগুলো অবশ্যই আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে এবং এই অপশনগুলো যদি আপনার সঠিকভাবে জানা না থাকে তাহলে কিন্তু আপনি কোনোভাবেই একটি বিল্ডিংয়ের কাজ করতে পারবেন না। আপনি একটি বিল্ডিংয়ের যে কোনো কাজ করতে যাবেন আপনার সেই সমস্ত সকল কাজে কিন্তু আপনার এই সমস্ত অপশনগুলো প্রয়োজন হবে। আর এই অপশনগুলো হচ্ছে আপনার ক্লিয়ার কভারের অপশন। তো এখন এই ক্লিয়ার কভারিংটা কোন জায়গায় কতটুকু আছে এবং কতটুকু কোন জায়গায় দিতে হবে এই ডিটেলস জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা পরবর্তীতে যে কোনো কাজ করতে গেলে আপনাদের এই সমস্ত ক্লিয়ার কভারিংগুলো নিয়ে কোনো রকম কোনো টেনশন না থাকে। আসলে ক্লিয়ার কভারিংটা আমরা হচ্ছে মুখস্থ বিদ্যা, আমরা শুনে মুখস্থ বিদ্যা আমাদের, কিন্তু আমরা আসলে নিজে সরাসরি ড্রয়িংয়ে কখনো দেখে না যে আমাদের কোনখানে কতটুকু ক্লিয়ার কভারিংয়ের প্রয়োজন আছে। তো এখানে দেখুন আপনার প্রত্যেকটা জিনিস কিন্তু দেওয়া আছে। একটা বিল্ডিংয়ের যে সকল কাঠামো দিয়ে তৈরি হয় আপনার বেস, কলম ইত্যাদি বিষয়ের সমস্ত কিন্তু এই অপশনগুলোর মধ্যে দেওয়া আছে। আমি একে একে আপনাদের এই অপশনগুলো আজকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমত দেখুন, এটা হচ্ছে আপনার সাইড, এটা হচ্ছে মেট। তো আসলে এইগুলো হচ্ছে আমাদের সবথেকে জিনিস বোঝার উপায়। এটা হচ্ছে আপনার বেজ, বেজের যে আমরা বেজ বাদে নিচে বেজ, এটা হচ্ছে কিন্তু সেই বেজ। তো বেজের দেখুন এখানে আপনার কভারিং কিন্তু দেখানো হয়েছে। এই যে এটা হচ্ছে বটম, এটা হচ্ছে বটমে আপনার 3 ইঞ্চি কভারিং থাকবে এবং আপনার সাইড 2 ইঞ্চি ক্লিয়ার কভারিং থাকতে হবে। এরপরে আপনি 2 নম্বর অপশনে দেখুন, এটা হচ্ছে আপনার কলম। এই যে এটা কলম। তো কলমের কভারিং দেখেন আপনি এখানে এই যে অ্যাভল গ্রাউন্ড লেভেল, মানে আপনার হচ্ছে মাটির উপর থেকে যে লেভেলটা সেটাই আপনার ক্লিয়ার কভারিং থাকবে 1.5 ইঞ্চি এবং আপনার মাটির নিচে যেটা পুটিং কলম হবে সেটার ক্লিয়ার কভারিং আপনাকে রাখতে হবে কিন্তু 2 ইঞ্চি। এই ড্রয়িং অনুযায়ী কিন্তু আপনাকে 2 ইঞ্চি রাখতে হবে। এখন অনেক ড্রয়িংয়ে কম বেশিও থাকতে পারে, তবে আপনারা এই পেজটা যখন আসবেন এই পেজটা খেয়াল করবেন, তাহলে কিন্তু আপনারা এই সমস্ত ক্লিয়ার কভারিংগুলো জানতে পারবেন। এরপরে এখানে দেখুন আপনার এটা হচ্ছে বিম, বিম যেটা হচ্ছে এটা হচ্ছে ফেস সাইজ টপ অ্যান্ড বটম। এখানে আপনার চতুর্দিকে কিন্তু 1.5 ইঞ্চি করে ক্লিয়ার থাকতে হবে। যেমন দেখুন এখানে 1.5 ইঞ্চি, উপরে 1.5 ইঞ্চি, সাইডে 1.5 ইঞ্চি। তো একটা বিমের আপনার চতুর সাইডে কিন্তু 1.5 ইঞ্চি করে ক্লিয়ার কভারিং থাকতে হবে। এরপরে আসুন, এটা হচ্ছে আপনার সিঁড়ি অথবা ছাদ। এই সমস্ত ক্ষেত্রে আপনার এই যে 75, মানে এটা হচ্ছে 3-4 ইঞ্চি আপনাকে কভারিং রাখতে হবে। রডের নিচে 3-4 ইঞ্চি কভারিং এবং আপনার ছাদের যে টপ রড থাকবে সেই টপ রডের উপরেও কিন্তু আপনার 3-4 ইঞ্চি কভারিং থাকতে হবে। এরপরে এটা হচ্ছে আপনার ওয়ালের যেটা কভারিং হবে, যেমন নিচে আন্ডারগ্রাউন্ড কিংবা আরও অন্য ক্ষেত্রে যে ওয়ালগুলো আমরা ঢালাই করি শেয়ার ওয়াল। তো এইগুলোর আপনার যেটা হচ্ছে ফেস সাইড ওয়াটার ফেস, মানে আপনার মাটির দিকে 2 ইঞ্চি ক্লিয়ার কভারিং থাকবে এবং ভিতর সাইডটা আপনার 3-4 ইঞ্চি কভারিং থাকবে। এরপরে দেখুন যেটা ওয়াটার ফেস, সেটাও কিন্তু 2 ইঞ্চি এখানে লেখা আছে, এই যে ওয়াটার ফেস 2 ইঞ্চি। এরপরে লাস্টে ওয়াটার ট্যাঙ্কি, এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্কি। তো ওয়াটার ট্যাঙ্কির যেটা হচ্ছে ওয়াটার ফেস, মানে যেদিকে আপনার পানি থাকবে সেদিকে আপনাকে 2 ইঞ্চি কভারিং রাখতে হবে। এরপরে আদার ফেস, সেটা হচ্ছে আপনার 1 ইঞ্চি ক্লিয়ার কভারিং রাখতে হবে। তো এই ক্লিয়ার কভারিংগুলো কিন্তু অবশ্যই আমাদের খুব জরুরি। আর এই ক্লিয়ার কভারিংগুলো যদি আমরা সঠিকভাবে না জেনে থাকি তাহলে কিন্তু আমরা একটি বিল্ডিংয়ের কাজ কখনোই নিজ দায়িত্বে কিন্তু কমপ্লিট করতে পারবো না। আশা করি আমার এই জিনিসগুলো যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর আমার এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে বেল আইকন অন করে দিয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইবার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আপনাদের এখানে যে ড্রয়িংটা দেখালাম এই বাড়িটা হচ্ছে আপনার 8 তলা ফাউন্ডেশন বাড়ি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।